আজকে অনেকটা বেলা করে ভিডিওটা শুরু করছি। প্রথমত ভেবেছিলাম যে আগে সমস্ত কাজবাজ করে তারপর ভিডিও করব। তারপর দেখছি কাজ করতে করতে প্রায় সব কাজই কিন্তু শেষ করে নিয়েছি। তাই ভাবলাম চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজ হচ্ছে শনিবার, ভিডিওটা পোস্ট করব হয়তো বা মঙ্গলবার বা সোমবার। আজকে রাত ওই 9টা 9:30টার মতো তখন বুনু আসবে। মানে আজকের দিনটা বেকারই যাবে, ওর আশা। এসে খেয়ে দিয়ে শুয়ে পড়বে। কাল রোববার, কাল একটু বাজারে যাব, বাজারে একটু কেনাকাটা করার আছে, ওর বিয়ের কিছু কিনবে, মানে মামার বিয়ের জন্য ও কিছু কেনাকাটা করবে। আর একটা অন্নপ্রাশন আছে, সেখান থেকে কিছু একটা গিফট কিনবো। তো আজকে সারাদিন আমি সেরকম কাজবাজ কিছু করিনি, টুকটাক। দেখো আমি বিছানাটা গুছিয়ে রেখেছি সবেমাত্র, আর সবাই লাইন ধরে শুয়ে পড়েছে। মানে আমি বিছানাটা গুছিয়ে অন্যান্য কাজ করছিলাম, এসে দেখি ওরা শুয়ে আছে। আমি যে শুবো একটু ভিডিওর কাজ করব, সেটারও জায়গা নেই। তো চলো এখন তাড়াহুড়ো করে আমি রান্না করছি শিম চচ্চড়ি আর পটল ভাজি। এটা রান্না করার একটাই কারণ, এখন প্রচণ্ড খিদে পেয়েছে আর ঘরে সবজি কিচ্ছু নেই। যেগুলো আছে সেগুলো রান্না করতে প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা লাগবে। তো এই যে লাউয়ের ডগা কাটলাম, তারপরে ভাবলাম যে না, লাউয়ের ডগা কেটে বেছে রান্না করার অনেকটা সময় লাগবে, ফটাফট আমি একটু পটল ভাজি করে দিই, সেটা দিয়ে খাওয়া যাবে। প্রচণ্ড খিদে পেয়েছে সকালবেলা, যেহেতু সেরকম একটা খাওয়া হয়নি। তাই এখন শিম চচ্চড়ি করছি। এটা করতে ওই 10 থেকে 15 মিনিট লাগে। আর পটল ভাজতে আর কতক্ষণ লাগে? পটল ভাজতে খুব একটা সময় লাগে না। তো ফটাফট 2 কড়াইয়ে দুটো বসিয়ে দিয়েছি, একদিকে পটল ভাজি হচ্ছে আর একদিকে শিম চচ্চড়ি। শিম চচ্চড়িটা খেতে না দারুণ লাগে। এটা কালো জিরে, ধনেপাতা আর একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া দিয়েছি 4-5টার মতো। এটা গোটা গোটা হয়, দারুণ লাগে খেতে। এটা দিয়ে 1 থালা ভাত খাওয়া যাবে। আর এখানে পটল ভাজা, এখানে হচ্ছিল লঙ্কা দিয়ে বেশি করে তেল দিয়ে, মানে এভাবেই ভাতটা খেয়ে নেব। তারপর ভাতটা খাওয়া দাওয়া করে মাংসটা বসিয়ে, মাংসটা হতে অনেকটা সময় লাগে। আর যেহেতু বুনু আসবে, তো অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু কিছুই প্ল্যান হবে না। কেন কি আজকে রাত্রে আসবে আর কাল আমরা যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়িতে, তো সেখানেই তো খাওয়া দাওয়া হবে। তাই আর সেরকম কিছু হলো না। আর ও আসছে, মেন কারণ আসছে বাজার করার জন্য। ও বিয়ে বাড়ি যাবে, মামার বিয়েতে যাবে, তো সেখানে কিছু কেনাকাটা করবে। তো সেটার জন্য আসছিল। ও জানতো না যে আমরা অন্নপ্রাশনে যাব, তো তারপর ওকেও আমরা নিয়ে যাই। তো আমরা গিয়েছিলাম রাত 9:30টার দিকে, এসেছি 11:30টার দিকে। আমাদের বাড়ি থেকে মোটামুটি দূর, যেহেতু টোটোতে করে গিয়েছিলাম। তো চলো, ঘরগুলো অনেকটা ওলটপালট হয়েছিল, এখন ঘর জামা কাপড়গুলো গুছিয়ে রেখে আমি এগুলো এভাবেই রাখতে চেয়েছিলাম, আমার একদমই ইচ্ছে করছে না গোছাতে। তো ভাবলাম ও যেহেতু আসবে, আর ও আসলে ঘরটা এমনিতেই অনেক উলটপালট হয়ে যায়, জামা কাপড় বের করবে, কিছু জিনিস রাখতে আসবে, যেহেতু অনেকটা ঠান্ডা চলে যাচ্ছে। ঠান্ডার যে শীতের জামা কাপড়গুলো আছে, তো সেগুলো রাখবে, আর কিছু নিয়ে যাবে। কেন কি ওর ডাইরেক্ট শিলিগুড়ি থেকেই বিয়েবাড়ি যাবে। তো অনেকটা ওর, মানে ডিস্টেন্সটা অনেকটা শিলিগুড়ি থেকে বিয়েবাড়ি, তো অনেকটা দূর, যার কারণে আর বাড়ি আসবে না। তো সেখান থেকেই জামা কাপড় নিয়ে ও হোস্টেলে থাকবে, তারপর বিয়ের দিন হোস্টেল থেকে বিয়েবাড়ি। জানি না বিয়ের দিন যাবে নাকি রিসেপশনের দিন যাবে। তো চল, আমি জামা কাপড় বলতে অনেক শাড়ি ধোয়া হয়েছিল কালকে, অনেক শাড়ি। এখন হয় কি, মানে যেহেতু খুব একটা সময় পাওয়া যাচ্ছে না, তো একটা আর আমার মা একদিন একটা শাড়ি পরে, সেটা শাড়ি তারপরে আর পরে না। তো যে কোনো, এটা স্বাভাবিক ব্যাপার, একটুখানিকের জন্য পরলেও সেটা আর পরে না। তো সেটা তখন ধোয়া হয় না, রেখে দেওয়া হয়। আর এভাবে রাখতে রাখতে 4টা 5টা 6টা হয়ে যায়। তারপরে এগুলো যেহেতু ধোয়ার খুব একটা ঝামেলা নেই, মানে সার্ফের জলে চুবিয়ে উঠালেই হয়ে যায়, খুব একটা ব্রাশ বা সাবান লাগানোর প্রয়োজন হয় না, তাই এভাবেই থাকে। একবারে ধোয়া হয়েছে অনেকগুলো, আজকে আবার অনেক জামা আছে, সেগুলো আমাকে ধুতে হবে। মানে অনেক বলতে অনেক জামা কাপড় আছে। মানে বিয়ে বাড়ি থেকে এসে না আমাদের একটা ধামাকা কাজ আছে, হ্যাঁ, যার জন্য যতটা কাজ পারছি বিয়ে বাড়ি যাওয়ার আগেই গুছিয়ে গুছিয়ে রাখছি। আর তোমরা জানো যে বিয়ে বাড়ি থেকে আসার পর কত জামা কাপড় ধোয়া লাগে। আবার মা আমাকে এটাই বলে যে তুই ওখানে জামা কাপড় কেন ধুস না? তো আমার ওখানে ভালো লাগে না, যে ওখানে ধুয়ে দিব, কোথায় মেলবো, কোথায় কী করব, ভালো লাগে না। তাই আমি সমস্ত কিছু পরি আর রাখি এভাবে করে, তো বাড়ি এসে সব ধুয়ে দেবো, এটাই আমার ভালো লাগে। তো চলো, আমার কিন্তু প্রায় চিকেন রান্না কমপ্লিট, মানে কষাচ্ছি, এখনও ভালো মতো কষানো হয়নি, এভাবেও খাওয়া যাবে। তারপরে বুনু চলে আসে, আর ও আসছে কিছু জিনিস নিয়ে শোকেস হিসাবে। তো সেগুলি আমি দেখছি, এগুলোই নাকি আমার জন্য এনেছে, মানে ঘরের জন্য, ঘরে সাজাতে যেহেতু বেশি ভালোবাসি। এর আগের বার তো একটা বড় বাঁশের একটা জিনিস নিয়েছে, সেটা যেহেতু হস্তশিল্প মেলা থেকে এনেছে, হাতে বানানো জিনিস, সেটা খুব একটা বেশি দিন লাস্টিং করেনি। হাতের জিনিস ভালো, যেগুলো কাঁচা জিনিস সেগুলো খুব একটা ভালো না, ওই বাঁশের ফুলগুলো নষ্ট হয়েছে।
আর এগুলো তো মাটির, এগুলো যদি যত্ন করে রাখা যায় তাহলে আজীবনভর কিন্তু চলে যাবে। ভাঙলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যত্ন করে রাখলে চলে যাবে। তো এইগুলো এনেছে, একটা বীণা ছিল, একটা হারমোনিয়াম ছিল, দুটো ওটাকে কী বলে তবলা নাকি, তবলা ওগুলো ছিল। তো জিনিসগুলো বেশ ছোট ছোট। আমার প্রচণ্ড সর্দি, মানে সর্দির জন্য আমার একদম ভিডিওতে ভয়েস দিতে ইচ্ছে করছে না। আর দুটো কী এনেছে, এটা বক পাখি বলে নাকি এমনি পাখি, আমি না ঠিক নামটা জানি না। বক তো একদমই সাদা হয়, এখানে আবার লাল হলুদ কালো কালো দেখছি, অত পাখির নাম আমি জানি না। তো বিনাটা না দারুণ লাগছিল, মানে এটা কিউট লাগছে ব্যাপারটা। তো আমি এটাকে ভালো করে দেখছিলাম, ভেবেছিলাম ওটা হয়তো বা দাগ দিয়েছে, তারপর দেখছি যে না, ওটা একটা সুতোর মতো করে সাদা সাদা দিয়েছে। তারপরে হারমোনিয়ামটা ছিল, সেটাও দেখছি বেশ ইউনিক বানিয়েছে। আর এই যে পাখিগুলো, বক পাখি বলছি, এগুলো আমি এইভাবে রেখেছি, মানে একটু নিজের মতো করে ডেকোরেশন করে রাখলাম। আপাতত এখনও রাখা হয়নি, ওইগুলো উপরে থাকবে না, যেহেতু ওগুলো মাটির জিনিস, ওগুলো আমি শোকেসের ভিতরেই রাখবো। দেখা যাক কোথায় রাখি। আর বুনু এদিকে জামা কাপড় বের করছে, পরিষ্কার করছে, যেটা রাখবে আর যেটা নিয়ে যাবে সেগুলোই দেখছে। ওর এখন এখানে জামা কাপড় নেই বললেই চলে, সমস্ত কিছু ওর ওখানেই। আর আমি এটা সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। তো এখানে দেখো একদমই জায়গা নেই, ওইগুলো কোথায় রাখবো, আপাতত উপরে রাখলাম বড় শোকেসটার মধ্যে জায়গা করে, তারপরে সেখানে ওদেরকে শিফট করে দেবো। আর এখন আপাতত এইভাবে রেখে দিয়েছি, বেশ ভালো লাগছে জিনিসটা, সুন্দর লাগছে, আমি এইভাবে রাখলাম, পরে হয়তো অন্যরকম করে রাখতে পারি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে